আমার ঠিক পিছনে 4B মোটরসাইকেলের কাজ চলতেছে। কাজটা কেন চলতেছে? বিষয়টা হচ্ছে যে এটার ইঞ্জিন সাউন্ড নষ্ট হয়ে গেছে। তো এখন বর্তমান সময়ে যে 4B র একটা কমন সমস্যা দেখা যায় সেটা হচ্ছে যে আ ১ ঘন্টা ২ ঘন্টা চলার পরে বা লং রোডে কোথাও গেলে যাওয়ার পরে যেটা হয় যে ইঞ্জিন সাউন্ডটা একটু ঝ্যারঝ্যারে হয়ে যায়। এইটা এখন 4B র একটা কমন সমস্যা হয়ে গেছে। বেশিরভাগ মোটরসাইকেল এই প্রবলেমটা আসে। তো এই সমস্যাটা কেন, কি কারণে আসে, কোথা থেকে আসে? সেইটা আপনাদেরকে বলবো এবং এইটার সমাধান কি সেটাও বলবো এবং এই যে ইঞ্জিন সাউন্ডটা যে নষ্ট হয় বা জ্যার করে 4B যে সমস্যাটা আসতেছে, এটা কিন্তু ইঞ্জিন থেকে একটা বাজে একটা সাউন্ড এটা কানে লাগে ঝ্যার করে অনেকে বিরক্ত হয়। তো এই বিষয়গুলোতে আসলে যখন কোম্পানি বাইকগুলি তৈরি করা হয় তখন আসলে তাদের এই বিষয়গুলিতে একটু নজর দেওয়া উচিত। ভালোভাবে এই বিষয়গুলি তাদের একটু দেখা উচিত এবং এই বিষয়ে যে পার্টস গুলো আসলে আছে যার কারণে সাউন্ডটা আসে এইদিকে কোম্পানি একটু আসলে নজর দেওয়া উচিত। এগুলো একটু ইমপ্রুভ করা উচিত। আর একটু ভালো হাই কোয়ালিটি, হাই টেম্পারের পার্টস ব্যবহার করা উচিত আমার মনে হয়। তো এখন হচ্ছে যে এইটার যে সাউন্ডটা নষ্ট হয়েছে, এটা কেন নষ্ট হলো, কি কারণে হলো, কোথা থেকে সাউন্ড আসতেছে এবং কোন পার্টস খারাপ আছে, কোন পার্টস গুলো আসলে কোম্পানির একটু এগুলো টেম্পার ভালো করে দেওয়া উচিত, সেটাই একটু আপনাদেরকে এখন দেখাবো। চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো খেয়াল করুন পুরো 4B-র এই যে হচ্ছে যে উপরের যে ডেভিড কভার খোলা হয়েছে, হয়তো অনেকে বুঝতে পারতেছেন যে প্রবলেমটা যে ঝ্যারঝ্যার যে সাউন্ড সেটা আসছে হচ্ছে ক্যাম রোকারের কারণে। হ্যাঁ, তো মূলত সাধারণত যেটা হয় এখন বর্তমান সময়ে যে 4B-র যে পার্টস গুলো আসতেছে বাইকের সাথে বা মার্কেটে যে পার্টস গুলো বেশিরভাগ পাওয়া যায় সেগুলো আসলে একটু অ্যাবনরমাল হয়, যার ফলে যেটা হয় যে এই যে ক্যাম যে রোকার থাকে রোকার গুলি সেগুলি দ্রুত নষ্ট হয়ে যায়, ক্ষয় হয়ে যায় বলগুলো। আমি সেটাও আপনাদেরকে দেখাবো, রোকার খোলা আছে দেখাবো। দেখুন এখানে আরেকটা জিনিস সবচেয়ে বড় ব্যাপার যেটা ইঞ্জিনের যে বিল্ড কোয়ালিটির বিষয় যেটা বলতেছি যে যার সাউন্ডের প্রধান যে কারণ যেটা আসে সেটা হচ্ছে দেখুন এই যে ক্যামের যে হাউজিংটা আছে, এইখানে যে ক্যামের যে হাউজিং থাকে এই ক্যামের হাউজিং এর ভিতরের যে জায়গাটা এটা যখন হিট হয়, গরম হয়, তখন এইটা আসলে ভিতরে বেয়ারিং এর জায়গাগুলি ফলস চলে আসে, এই জায়গাগুলোতে গ্যাপ চলে আসে। তখন হচ্ছে যে ইঞ্জিনের উপরে হেড থেকে যে ঝারঝার যে সাউন্ডটা আসে সেইটা মূলত এই বডিটা, এই যে বডিটা আছে এই বডিটা ফলস চলে আসার কারণে এই সাউন্ডটা আসে। তো এর ফলে যেটা হয় যে দ্রুত রোকার এবং ক্যাম নষ্ট হয়। প্রথমে রোকার নষ্ট হয় তারপরে ক্যাম নষ্ট হয়। তো আমি যেহেতু খোলা আছে ওই পাশে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি যে রোকারের যে প্রবলেমটা কি হয় সেটা আপনাদেরকে একটু আমি সরাসরি দেখাই। তো দেখুন এখানে নিচের দিকে হচ্ছে যে রোকার খোলা আছে আর নতুন রোকার কিনে আনা হয়েছে। এখন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। নতুন এবং অরিজিনাল রোকার কিনে আনা হয়েছে। কিনে আনার পরে রোকারের ভিতরে চেক করার পরে যে জিনিসটা আমরা দেখলাম আপনাদেরকে একটু সরাসরি দেখাই। দেখুন এটা নতুন রোকার, একদম ইনটেক প্যাকেট অরিজিনাল কেনা হয়েছে টিভিএস এর। দেখুন একদম অরিজিনাল। তো এইটার দেখুন এই পাশে বেয়ারিং আছে, এই যে দেখুন এই পাশে বেয়ারিংটা আছে কিন্তু এই পাশে নেই। কেন নেই? এটা কারণ কি? এটা তো এখানে খুলে পড়ে যাওয়ার জিনিসটা, যে এটা খুলে রাস্তায় পড়ে গেছে, প্যাকেট করা ছিল। তার মানে হচ্ছে যে প্যাকেট যখন করা হয়েছে, এই মালটা যখন বানানো হয়েছে তখনই কিন্তু এইটার ভিতরে যে বেয়ারিংটা সেটা কিন্তু দেওয়া হয়নি। হ্যাঁ, যদি খুলে পড়ে যেত বা বের হয়ে যেত তাহলে কিন্তু এখানে প্যাকেটে থাকতো। আর প্যাকেট কিন্তু ইনট্যাক্ট এবং অরিজিনাল টিভিএস এর অরিজিনাল রোকার সেট কিন্তু আনা হয়েছে, যেটা আমি বারবার বলতেছি। প্যাকেটের ভিতরে এই যে দেখুন, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যখন আপনারা পার্টস কিনবেন একটু চেক করে দেখবেন, চেক করে দেখে তারপরে কিনবেন। কারণ দেখুন নতুন রোকার সেট, এই পাশে হচ্ছে যে আবার যে বেয়ারিং এর বল সেগুলো কিন্তু ঠিকই আছে, কিন্তু এই পাশে বেয়ারিং নেই, রোকারের কিছুই নেই, একদম ফাঁকা, শুধু প্রিন্ট হয়ে আছে। আমি আরেকটা যে নতুন আছে সেটাও আপনাদেরকে দেখাই। এই যে এইটাতে দেখুন, এইটাতে কিন্তু এই পাশে এই যে দেখুন বেয়ারিং আছে। হ্যাঁ, এই যে বেয়ারিং আছে। আর এই পাশে দেখাই, এই পাশেও আছে, কিন্তু এই একটাতে নেই। নতুন দুইটা প্যাকেটকে এই যে দুইটা প্যাকেট ছেঁড়া আছে, দুই প্যাকেট থেকে বের করা হয়েছে দুইটা, দেখুন এটাতে নেই, প্যাকেটের ভিতরে নেই। তার মানে এটা কিন্তু যখন বানানো হয়েছে তখনকার এই সমস্যাটা, যে এখানে তারা হয়তো এটা লাগায়নি বা বসায়নি। এটা হচ্ছে 1 নাম্বার ফল্ট, এটা আপনারা চেক করে দেখবেন। আর সাউন্ডের বিষয়টা যেটা বললাম, উপরে আপনাদেরকে দেখিয়েছি যে উপরের প্রবলেমটা যেটা বাইকেরই প্রবলেম, যেটা বডি ফলস চলে আসে এই ক্যামটা যেখানে বসানো হয় বা বসে, দেখুন এই ক্যামের বেয়ারিং যেটি যেখানে বসানো হয়, যে হাউজিং এর সাথে, হাউজিং এর যে জায়গাটা, এই যে এই জায়গাটা এইটা ফলস হয়ে যায় যখন ইঞ্জিনটা হিট হয়। তখন হচ্ছে যে এই জায়গাটা বেয়ারিংটাকে ছেড়ে দেয়, তখনই হচ্ছে যে মূলত ক্যাম যে বডি ফলস চলে আসে, তখন হচ্ছে রোকার নষ্ট হয় প্রথমে, তারপরে ক্যাম নষ্ট হয়। আর রোকারটা কি নষ্ট হয় এর আগে রোকারের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে,
দেখুন পুরোনোটাই কিন্তু এই যে বেয়ারিং আছে দুই পাশে, হ্যাঁ, নতুনটাই কিন্তু নেই, যেটা আপনাদেরকে দেখালাম। পার্টস কেনার সময় অবশ্যই একটু সাবধানে দেখে শুনে কিনবেন। আর এই যে দেখুন, এই রোকারটা একটু খেয়াল করুন, দেখুন এটা এই যে দেখুন নড়তে গসতেছে, মানে নড়তেছে উপরে নিচে, দেখুন বেয়ারিং, ভিতরে যে বেয়ারিং থাকে সেটা নষ্ট হয়ে গেছে, এই যে দেখুন আপ ডাউন করতেছে উপরে নিচে, এই যে আপ ডাউন করতেছে। ঠিক একই ভাবে এটাও নষ্ট হয়েছে, এইটাও নষ্ট হয়েছে, এই যে এই যে দুইটাই নষ্ট হয়ে গেছে। এখন দুইটাই নতুন লাগানো হবে, আর যেহেতু একটার সাথে বেয়ারিং ছিল না, সেটা আমরা সেট আপ করে পরে এটাকে লাগিয়ে দিব। তো এখন মেইন বিষয় যেটা হচ্ছে যে ইঞ্জিন সাউন্ড নষ্ট হওয়ার বা এই ক্যাম রোকার নষ্ট হওয়ার প্রধান কারণ কিন্তু হচ্ছে হাউজিং। হ্যাঁ, ইঞ্জিনের যে হেড থাকে, হেডের ভিতরে যেই এই যে বডিটা, এই জায়গাটার ভিতরে আসলে এটা যখন হিট হয় তখন সেটা ছেড়ে দেয় বা ফুলে যায়। কারণ এই জায়গার যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা আসলে একদমই পাতলা, যার ফলে কি হয় যখন হিট হয় এটা ফাঁপা, বডিটা ফাঁপা, ভিতর দিক থেকে ফাঁকা। সেটা আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখুন, হ্যাঁ, ভিতরের দিক থেকে ফাঁকা। এটা কিন্তু পুরোটা মোটা বা একসাথে চাপা নয়, যেহেতু ফাঁকা সিস্টেমটা এরকম। তো এই ম্যাটেরিয়ালটা একটু হাই টেম্পার দেওয়া উচিত ছিল 4B তে, বিশেষ করে 4B তে, যেহেতু 4 ভেলভের বাইক, রেডি পিকআপের বাইক, এইটাতে এই একমাত্র এই কারণেই হচ্ছে বর্তমান সময়ে 4Bর সাউন্ড নষ্ট হচ্ছে। বেশিরভাগ 4Bরই এই কারণে ক্যাম রোকার নষ্ট হয় এবং সাউন্ড নষ্ট হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।